ভারতের রাজনৈতিক ময়দানে এবার এক অদ্ভুত ও নজিরবিহীন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে বেকার তরুণদের গড়া ব্যঙ্গাত্মক আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সব শুরু হয়েছিল ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য থেকে, যেখানে তিনি বেকার তরুণ ও অ্যাক্টিভিস্টদের তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। প্রধান বিচারপতির এই অবজ্ঞাসূচক মন্তব্যকে পুঁজি করে ভারতের জেনজি প্রজন্ম তেলাপোকাকে প্রতিবাদের প্রতীক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী সরকারের বিরুদ্ধে বিশাল ডিজিটাল অভ্যুত্থান ঘটিয়েছে। অবাক করার মতো বিষয় হল, মাত্র কয়েকদিনে ইনস্টাগ্রামে এই ছদ্মনামী রাজনৈতিক দলটির অনুসারীর সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গেছে, যা খোদ ক্ষমতাসীন বিজেপি অনুসারীর সংখ্যার 2 গুণের চেয়েও বেশি। বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলনের মূল অস্ত্র হল ব্যঙ্গাত্মক মিম, ছোট ভিডিও এবং হাস্যরসের মোড়কে সরকারের তীব্র সমালোচনা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সিজিপির ইশতেহারে বেকারত্ব প্রশ্ন ফাঁস, কর্পোরেট গণমাধ্যমের দালালি এবং ধর্মীয় বিভাজনের মতো জ্বলন্ত সমস্যাগুলোকে তুলে ধরা হয়েছে। মজার বিষয় হল, দলটির সদস্য হওয়ার শর্তই হল বেকার হতে হবে এবং সারাক্ষণ অনলাইন থেকে পেশাদারদের মতো রাগ ছাড়তে হবে। অভিজিৎ মনে করেন, এই অস্বাভাবিক জনপ্রিয়তা আসলে ভারতীয় তরুণদের মনে জমে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশারই এক বহিঃপ্রকাশ, যারা বর্তমান সরকারের অধীনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম শঙ্কিত। এদিকে মোদীর সমর্থকরা এই উদ্যোগকে স্রেফ একটি বিরোধীপন্থী ডিজিটাল প্রচারণা বলে উড়িয়ে দিতে চাইছেন। কিন্তু সিজেপির প্রভাব এখন শুধু অনলাইনেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে রাজপথেও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। কিছু জায়গায় তরুণরা তেলাপোকার পোশাক পরে বিক্ষোভে অংশ নিতে শুরু করেছেন। আন্দোলন দমাতে ইতিমধ্যেই সিজেপির 2 লাখ অনুসারী সমৃদ্ধ এক্স অ্যাকাউন্টই ভারতে আটকে দেওয়া হয়েছে। তবে দমে যাওয়ার পাত্র নয় এই তেলাপোকা জনতা। অ্যাকাউন্ট বন্ধের কয়েক মিনিটের মধ্যেই নতুন প্রোফাইল খুলে তারা ঘোষণা দিয়েছে তেলাপোকা ফিরে এসেছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।